সমুদ্র মুগ্ধ নয়নে নটনের দিকে তার দৃষ্টি স্থির রাখে বেশ অনেকটা সময়। নটন চাঁদ দেখতে বিজি ছিল, তবে হঠাৎ করে সমুদ্রের দিকে তাকিয়ে দেখে সমুদ্র ওকে দেখছে। সমুদ্রের এরকম মায়াভরা চোখে তাকিয়ে থাকতে দেখে নটন বলে, কি হয়েছে সমুদ্র, এরকম করে দেখেন কেন? না, কিছু হয় নাই। সমুদ্র আর নটন অল্প কিছুটা সময় ছাদে কাটিয়ে নিজের রুমে ফিরে আসে। রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায় তাড়াতাড়ি, কারণ সকালে খুব ভোরে উঠতে হবে। শহর থেকে গ্রাম বেশ অনেক দূরে, তাই পৌঁছাতে বেশ অনেকটা সময় লাগবে। ভোর হয়ে যায়। নটন আর বাড়ির প্রত্যেকে যেহেতু ফজরের নামাজ সময় ওঠে, তাই ঘুম থেকে উঠতে বেশ অসুবিধা হয় নাই। সমুদ্র আর নটন সকালের নাস্তা খেয়ে গাড়ি করে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সমুদ্র আর নটন চুপচাপ গাড়িতে বসে রয়েছে। ড্রাইভার তার আপন মনে গাড়ি চালাতে বিজি। দুজনের নীরবতা ভেঙে সমুদ্র কিছু কাগজ নটনের দিকে এগিয়ে দিয়ে বলে, নটন, এই কাগজে গ্রামের মানুষের কিছু সমস্যার কথা উল্লেখ করা রয়েছে, যা আমাদের ভুলের জন্য হয়েছে। কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর শ্রমিকের কাজের কোনো উপায় ছিল না। সেজন্য তারা বাধ্য হয়ে গ্রামের মাতব্বর মিস্টার শিমুলের কাছ থেকে টাকা ধার করে নিজেদের জমিতে ফসল লাগাতে শুরু করে। কিন্তু সামনের বছর অপেক্ষাকৃত বৃষ্টি না হওয়ার কারণে তাদের অনেক ক্ষতি হয়। নটন ফাইল দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ ফাইলে যা রয়েছে তাতে শ্রমিকের সমস্যার সমাধান করা এত সহজ হবে না। কিন্তু যদি এই বন্ধ ফ্যাক্টরি এখন চালু না করা হয়, তাহলে কোম্পানিকে অনেক বড় ক্ষতির মুখে হতে হবে। নটন বলে, সমুদ্র, এই ফাইলে যা বর্ণনা করা হয়েছে তা দেখে স্পষ্ট ফুটে উঠেছে গ্রামের শ্রমিকরা আমাদের ওপর রেগে আছে, কারণ তাদের ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা ঋণ শোধ করতে পারে নাই, যার কারণে নিজেদের জমি বন্ধক দিতে হয়েছে। আর শিমুল সাহেবের জন্য বিনামূল্য কাজ করতে হচ্ছে। নটন, আপনার কথা ঠিক। গ্রামের সবাই এখন আমাদের কোম্পানির লোকদের বেশ অপছন্দ, যা ঘৃণা করে বলতে পারেন। আর শিমুল নামের সেই মহাজন এখন গ্রামের মানুষদের দিয়ে বিনামূল্যে কাজ করিয়ে যাচ্ছে। তাই যদি এখন আবার কোম্পানি চালু করে সবাই কাজ ফিরাতে চায়, তাহলে উনি সমস্যা করতে পারেন। এই ফ্যাক্টরি চালু করা খুব বেশি কঠিন হয়ে যাবে আমাদের জন্য। নতুন পরিস্থিতি বুঝতে পারে, কিন্তু এখন নিজের ওপর থেকে বিশ্বাস বা অবস্থা হারালে চলবে না। তাকে যে করে হোক এই বন্ধ ফ্যাক্টরি আবার চালু করতে হবে, না হলে নিজের কোম্পানিকে সে হারিয়ে ফেলবে। নটন বলে, দেখবেন সমুদ্র, আমরা ঠিক পারবো গ্রামের প্রতিটা মানুষের মনে আবার বিশ্বাস ফিরিয়ে আনতে। আর এই নটন যখন বলেছে সে কোম্পানি চালু করবে, সে চালু করেই ছাড়বে। এর জন্য যা করতে হয় সেটাই করব। বাট কোম্পানির শ্রমিকদের আমার চাই অ্যাট এনি কোস্ট। নটনের এরকম দৃষ্টতা দেখে সমুদ্র হাসে। সত্যি, নটনের মতো সাহসী মেয়ে সে জীবনে খুব কম দেখেছে। নটনের কনফিডেন্স তাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। সমুদ্র মনে মনে মেনে নিয়েছে নটন সত্যি অসাধারণ সাহসী আর বুদ্ধিমতী মেয়ে। সমুদ্র বলে, নটন, যে কোনো বিপদে আপনার মতো সাহসী হওয়া প্রতিটা মেয়ের দরকার। ঠিক বলেছেন। পরিস্থিতি যাই হোক, কোম্পানির ক্ষতি হয় এমন কাজ করলে হবে না। সবাই বিকালকে 3টা বাজে গাড়ি এসে পৌঁছে গিয়েছে গ্রামের বেশ সুন্দর জায়গায়। আশেপাশে বহুদূর অবধি কোম্পানির গাড়ির শব্দ নাই। রয়েছে শুধু পাখির কিচিরমিচির, সবুজ মন আর গ্রামের সহজ সরল মানুষ। গাড়ি থেমে যায় একটা বিশাল জমিদার বাড়ির সামনে। গ্রামের এত বড় বাড়ি আশা করা যায় না, তবে এই জমিদার বাড়ি অনেক পুরাতন। এখানে কেউ থাকে না, যার জন্য সমুদ্র আর নটন সহ অফিসের কলিগ এখানে থাকবে। গাড়ি থেকে নেমে দাঁড়ায় সমুদ্র আর নটন ঘড়ির দিকে তাকিয়ে দেখে তারা প্রায় অনেক সময় গাড়িতে অবস্থান করেছে।
নতুন বলে, রবিন, বেশ ভালো বাড়ি ঠিক করেছেন সকলের থাকার জন্য। হুম, বাড়িটা বেশ বড়, অফিসের সকলের থাকতে অসুবিধা হবে না। আর গ্রামের মধ্যে এই বাড়িটা রয়েছে, তাই আমাদের বেশি কষ্ট করতে হবে না। আচ্ছা চলুন, ভিতরে যাওয়া যাক। এতক্ষণ গাড়িতে বসে থেকে টায়ার্ড ফিল করছি আমি, আর বিকেল হয়ে গেছে, তাই বেশ ক্ষুধা লেগেছে। ভেতরে গিয়ে কিছু খাওয়া যাবে? সমুদ্র বাড়ির ভেতরে চলে যায়, তবে ওদের সাথে অন্য লোকেরা এখনো আসতে পারে নাই। নতুন রুমে গিয়ে ফ্রেশ হয়ে যায়, এরপর বাহিরে এসে বিছানায় বসে। নতুন বেশ খিদে লেগেছে, তাই সে নিচে যায় কোনো খাবার আছে কিনা তার খোঁজ করতে। সমুদ্র রান্নাঘরে গিয়ে হালকা নাস্তা তৈরি করতে থাকে। নতুন সেটা দেখে বলে, সমুদ্র, কি করেছেন আপনি রান্নাঘরে? না, তেমন কিছু না নতুন, একটু হালকা নাস্তা তৈরি করছি। আপনার না খিদে পেয়েছে সেজন্য। যদিও বাড়িতে কেউ থাকে না বলে রান্নাঘরে বাজার ছিল না, কিন্তু নুডলস আর হালকা কিছু সবজি ছিল, যা দিয়ে এখন ম্যানেজ করার চেষ্টা করছি। নতুন রান্নাঘরের ভিতরে ঢুকে যায়, এরপর সমুদ্রের হাত থেকে চামচ নিয়ে বলে, সমুদ্র, আপনার রান্না করতে হবে না, আমি করে নিতে পারবো। আর খিদে যেহেতু আমার পেয়েছে, তাই সেটা নির্বরণ করার দায়িত্বও আমার। নতুন টেনশন করবেন না, আমি বিদেশ থাকতে অনেক রান্না করেছি, সো কোনো সমস্যা হবে না। আর এখন থেকে আপনি আমার বস, তাই বসের খেয়াল রাখা পিতৃ হিসাবে আমার দায়িত্ব। নতুন রান্না করতে চায়, কিন্তু সমুদ্র সেটা দেয় না। সেই রান্না করে, এরপর তারা একসাথে খাবার খায়। নতুন বলে, ওয়াও, আপনার হাতের রান্না অনেক মজার। ধন্যবাদ নতুন ম্যাম। সমুদ্র আর নতুন খাবার খেয়ে রেস্ট নিতে রুমে চলে যায়। অনেক সময় গাড়ির ভেতরে থাকার কারণে তারা দুজনে অনেক টায়ার্ড। বিকেলে অফিসের সকলে এসে পৌঁছে যায় জমিদার বাড়ির সামনে। অফিস থেকে খুব বেশি লোক আসে নাই, কারণ সেখানে কাজকর্ম দেখতে রাখতে হবে। বিকালে সবাই নাস্তা করে বাহিরে বের হয়। সমুদ্র রবিনকে বলে দিয়েছে শহর থেকে সবার জন্য খাবার নিয়ে আসতে। গ্রাম অনেক সুন্দর। সমুদ্র আর নতুন ঘুরে ঘুরে দেখছে গ্রামটা। অনেক মানুষ মাঠে কাজ করছে। হঠাৎ করে শহর থেকে নতুন মানুষ আসার কারণে তারা অবাক হয়ে তবে কিছু বলবে না। নতুন গিয়ে গ্রামের মানুষকে বলে, আচ্ছা, এখানে মহাজন শিমুল সাহেবের বাড়ি কোথায়? ওই সামনে গিয়ে বাম দিকে যে বাড়িটা দেখবেন সেটাই।